সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের গণিতের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিব। তো তোমরা জানো তোমাদের সামনে 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, মূল্যায়ন শুরু হবে। তারই প্রেক্ষিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সাজেশনটা দিচ্ছি। তোমরা সবাই সুন্দর মতো ভিডিওটা দেখো এবং অবশ্যই বই নিয়ে বসবা। আমি যে কথাগুলো বলি এবং যত পৃষ্ঠা বলি বইতে সুন্দর করে দাগায় রাখবা। বুঝতে পারছো? তো আমি আমার নোট ব্যাকে চলে যাই। ওকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকার থেকে প্রতি বছরই পরীক্ষার 1 সপ্তাহ আগে মোটামুটিভাবে অ্যাসাইনমেন্ট সরবরাহ করে। তো সেটা যদি এবারও করে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে দিয়ে দিব। বাট তারও প্রেক্ষিতে তার আগে তোমাদের যে জিনিসগুলো ভালো মতো পড়তে হবে তাই আজকে আলোচনা করছি। আশা করি এগুলো পড়লেই তোমাদের 80% কভার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমতায় গাণিতিক অনুসন্ধান। এখান থেকে যেগুলো পড়তে হবে দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের প্রথমতে অর্থাৎ অভিজ্ঞতা 1-এর পৃষ্ঠা 3-4 এর যে কাজগুলো আছে অর্থাৎ ধাপ 1 2 3 4 5 নং ধাপগুলো সম্পন্ন করতে হবে এবং উপস্থাপন করতে হবে। এরপর 7 থেকে 19 পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে হবে, উপস্থাপন করতে হবে। এরপর 12 থেকে 17 পৃষ্ঠার দলগত যে কাজগুলো আছে সেই দলগত কাজগুলো ভালো মতো করতে হবে। ঠিক আছে। এরপর 23 পৃষ্ঠা, হ্যাঁ 23 পৃষ্ঠা দেখো অনেক জোড়াই কাজ আছে। 23 পৃষ্ঠা জোড়াই কাজটা সুন্দর মতো করতে হবে। এরপরে পৃষ্ঠা 5 থেকে 6, এই 5 থেকে মানে 5 ও 6 এই 2 পৃষ্ঠার হচ্ছে ধাপ 6 7 8 নং ধাপগুলো সম্পূর্ণ উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি মুক্তমনে যাচাই করতে হবে। অর্থাৎ এই পৃষ্ঠা 5 থেকে 6 এই 5 ও 6 যেই ধাপগুলো আছে 6 7 8 ধাপ 3টা ভালো মতো করতে হবে। এরপর পৃষ্ঠা 11 এর গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এটা একটা কথা আছে, সেটা পড়তে হবে। ওকে। এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে দেখো, লক্ষ্য করো এখানে পৃষ্ঠা 12 থেকে 17 এটা আমরা পড়ছি। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তো আমরা একটু চলো দেখে নেই যে আসলে আমরা তোমাদের বই থেকে কোনগুলো পড়তে হবে। তো প্রথমে তোমাদের বইয়ের দেখো যা বললাম 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে দেখো আমাদের যে ধাপগুলো আছে 1 2 3 4 5 অর্থাৎ এই যে এখানে দেখো ধাপগুলো, এই যে এখানে হচ্ছে 3 পৃষ্ঠা। ওকে। এই ধাপ 1, এরপর হচ্ছে ধাপ 2, ধাপ 3, এরপর হচ্ছে ধাপ 4 এবং ধাপ 5, এই 5টা ধাপ করতে হবে। এরপর চলে যাবে হচ্ছে 7 পৃষ্ঠাতে, হ্যাঁ সরি, এরপর চলে যাবে হচ্ছে তোমার 5 পৃষ্ঠায়। 5 পৃষ্ঠার যে ধাপগুলো ছিল আমাদের দেখো, এই 5 পৃষ্ঠার ধাপ এই যে 5 পৃষ্ঠার ধাপ কি কি ছিল বলতো? 5 পৃষ্ঠার ধাপ ছিল 5 6 7 8 যে ধাপগুলো ছিল 6 7 8, অর্থাৎ এই 6 7 এবং হচ্ছে এই যে 8, এই ধাপ 3টা ভালো করতে হবে। এরপর হচ্ছে তোমরা চলে যাবা আহ, হচ্ছে আমাদের 19 পৃষ্ঠাতে। আমাদের 19 পৃষ্ঠার আগে 7 পৃষ্ঠা যে কাজটা আছে এই 7 পৃষ্ঠা আমাদের করতে হবে। এই 7 পৃষ্ঠা আমাদের করতে হবে। 7 পৃষ্ঠার ধাপগুলো ভালো মতো করতে হবে। এই যে এই ধাপগুলা যে সম্ভাব্যভাবে অনুমান করেছি, সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নিয়েছি, এগুলো ভালো মতো করতে হবে। এরপর আমরা যাব 19 পৃষ্ঠাতে। আমাদের 19 পৃষ্ঠাতে যে কাজটা করতে হবে দেখো, 19 পৃষ্ঠার কাজটা, 19 পৃষ্ঠাতে যে কাজটা করতে হবে, ওকে একটু ওয়েট করো, 17, এই হচ্ছে 19 পৃষ্ঠা। এই যে 19 পৃষ্ঠাতে দেখো একটা একক ক্রমপত্র, এটা এটা করবা, হ্যাঁ একক পত্রের কাজটা ভালো মতো করবা। এরপর হচ্ছে আমাদের এই যে যে দুইটা বক্স আছে, এই যে কিছু প্যাটার্ন খোঁজার, এই সমাধানগুলো ভালো মতো করে যাবা। ওকে। এইগুলা ভালো মতো করে যাবা, তাহলে আশা করি মোটামুটি ভালো মতো একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। ওকে। তারপরে এখানে একটা একক কর্মপত্র আছে, এই একক কর্মপত্রটা ভালো মতো করবা, এই একক কাজটা ভালো মতো করবা। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যা ছিল 12 থেকে 17, এটা তো দেখলাম আমরা 12 থেকে 17 পৃষ্ঠা যা যা ছিল সবই করতে হবে। এই যে এই সব কাজ ভালো মতো করতে হবে। তোমার এই যে এই যে এখানে যেগুলো দেওয়া আছে এটা ভালো মতো করবা, প্রশ্ন উত্তর, হ্যাঁ এইটা গানের সুর অনুসন্ধান করে কি কি পাই, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রশ্ন থাকবেই, এখান থেকে 1000% শিওর থাকবে প্রশ্ন এখান থেকে থাকবেই। ওকে। এটা পড়ে যাবা। তো এই হচ্ছে আমাদের প্রথমত সাজেশন। আর এই যে এটা কিন্তু তোমাদের বানিয়ে দিতে পারে অনুসন্ধান উপস্থাপনের জন্য নির্দেশনা, যে তোমাদের দেওয়া অনুসন্ধানটি কিরকম, এইটা, হ্যাঁ এই কনসেপ্টটা ভালো মতো পড়ে যাবা, এইটা ভালো মতো পড়ে যাবা, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে। ওকে। তো আমাদের এই তো কাজ, আমাদের এই অধ্যায়ের কাজ। আবার এইগুলো ভালো মতো করো, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা যে 10-এর গুণনগুলো বের করো, 10কে বাদ দিয়ে এর গুণনগুলো কি হতে পারে যোগ করো, এগুলো ভালো মতো করবা, এগুলো কিন্তু সবাই পারো। হ্যাঁ এই যে সমস্ত অঙ্কগুলা সুন্দর মতো করে যাবা, এই যে এগুলো অঙ্ক। ঠিক আছে। ওকে। এই যে 12 পৃষ্ঠা দেখো আমাদের এই যেগুলো আছে, এক কথা আমাদের এখানে এই সমস্ত কাজগুলো ভালো মতো করতে হবে। তো এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়, দেখি কি আছে।
তো এই অধ্যায় থেকে আমি শুধুমাত্র তোমাদের এখান থেকে পড়াগুলো বলে দেবো, আমি আর এই বই থেকে দেখাবো না, তোমরা জাস্ট তাকায় নিও। ওকে, তো এখান থেকে দেখো আমাদের যা যা করতে হবে। ফার্স্ট অফ অল 31, 36, 38, 39, 40, 42, 44 পৃষ্ঠার একক কাজ ভালো মতো করতে হবে। এবার মানুষঙ্ক লিখিত ডিজিটাল কৌশল সমন্বয় করতে হবে, অর্থাৎ আমাদের এই যে এখানে দেখবা অনেকগুলো কাজ আছে, এখান থেকে মানুষঙ্ক নির্ণয়, লিখিত আকার, এগুলো সব আমাদের ভালো মতো করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের দেখো পৃষ্ঠা শক নং 2.1, শক 2.1 পূরণ করতে হবে, এবং পৃষ্ঠা হচ্ছে 28, 36, 38, 39, 40 পৃষ্ঠার একক কাজগুলো ভালো মতো করতে হবে। এরপর হচ্ছে দেখো এই যে আমরা 36 পৃষ্ঠা বললাম, 36, 38, 39, 40, 42, এরপর হচ্ছে 44, হ্যাঁ, পৃষ্ঠায় নির্দেশিত যে কাজগুলো সম্পূর্ণ আছে সেই কাজগুলো আমাদের অনুসন্ধান প্রক্রিয়া আমাদের পরিপূর্ণ করতে হবে। এরপর 36 পৃষ্ঠা দেখো নিচের দিকে, এরপর 36 পৃষ্ঠাতে এই 36 পৃষ্ঠার আমাদের একটা কাজ আছে, এই কাজটা করতে হবে। 36 পৃষ্ঠার একক কাজ এবং অনুসরণীর 8 এবং 9 নম্বর অঙ্কটা করতে হবে, যেটা পৃষ্ঠা নাম্বার 46-এ দেওয়া আছে। এই কাজগুলো সুন্দর মতো তোমরা করে যাবা, বুঝতে পারছো? এরপর হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়, অর্থাৎ অভিজ্ঞতা 3, এখান থেকে যে কালা করতে হবে। অভিজ্ঞতা 3-এ ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করবো 49 পৃষ্ঠাতে। দেখো 49 পৃষ্ঠার একক কাজ, নিজের মতো 5টি দ্বিপদী রাশি, এটা মার্কস বি পরীক্ষা থাকবে, এটা 1000% শিওর থাকে, এটা পরীক্ষা থাকবে। এই একক কাজ, হ্যাঁ, একক কাজে তোমাদের এটা থাকবে 1000% শিওর থাকে। এরপর হচ্ছে 49 পৃষ্ঠার দলগত কাজ এবং সব 3.1 এটা পূরণ করতে হবে সংখ্যা রাশিকে প্রতীক চলকের মাধ্যমে। এবার 54 পৃষ্ঠায় শখ দোষের 3.2 পূরণ করতে হবে উদাহরণ সংখ্যক সম্পর্কে। এবার 52 পৃষ্ঠার জোড়াই কাজ প্রদত্ত সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে হবে। এরপর 59 পৃষ্ঠার শখ 3.3 এটা করবা। 60 থেকে 61 পৃষ্ঠার দলগত কাজ প্রজেক্ট তৈরি, এটা এই যে এইটা কিন্তু পরীক্ষা 1000% শিওর থাকবে, ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি। এরপর 67 পৃষ্ঠার শখ 3.4 এটাও ভালো মতো পড়তে হবে, বুঝতে পারছো? এরপর আমরা নিচে দিকে যাই, নিচে থেকে আমাদের আরো কিছু কাজ আছে। দেখো এখান থেকে 56 পৃষ্ঠার একক কাজ প্যাটার্ন পর্যবেক্ষণ, এটা পড়তে হবে এবং বিমৃত রাশিতে প্রকাশ করো, ভালো মতো পড়বে এগুলো। 60 থেকে 61 এটা বলছি প্রজেক্ট তৈরি। 51 পৃষ্ঠার শোকেস, এইটা ভালো মতো পড়বা, 51 পৃষ্ঠা ভালো মতো পড়বা স্যার। ওকে, এটা পরীক্ষা আসবে। 51 পৃষ্ঠা 64 পৃষ্ঠা ভালো মতো পড়বা, 51 64 পৃষ্ঠা ভালো মতো পড়বা এই অধ্যায় থেকে, এই অভিজ্ঞতা থেকে। তো আমরা পরবর্তী অধ্যায় চলে যাই। আমাদের পরবর্তী অভিজ্ঞতা নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি। এটা থেকে আমাদের যেটা পড়তে হবে ফার্স্ট অফ অল, দেখো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যেটা পড়তে হবে, এখান থেকে উদাহরণ 3, 4, 5 এটা ভালো মতো করতে হবে। উদাহরণ 7, 8, 9, 11 ভালো মতো করতে হবে। 86 পৃষ্ঠার শখ 4.3। এবার 73 পৃষ্ঠার হচ্ছে শখ 4.1। 79 পৃষ্ঠার শখ 4.2। এরপর 86 পৃষ্ঠার হচ্ছে শখ 4.3, এগুলো ভালো মতো করতে হবে। এরপর হচ্ছে 74 পৃষ্ঠার কাজে বক্স তৈরি, এই যে এটা পরীক্ষা শিওর থাকতে আসবে, এটা পরীক্ষায় 100% আসবে, এটা পরীক্ষায় 100% ঠিক থাকো, যত পরীক্ষা থাকবেই থাকবে। ওকে, এরপর হচ্ছে দেখো 75 পৃষ্ঠার কাজগুলো করবা। 79 পৃষ্ঠার কাজ, ঠিক আছে, 82 পৃষ্ঠার কাজ, 89 পৃষ্ঠার কাজ। তারপর হচ্ছে নিচের দিকে দেখো এই যে এখানে এখানে যেটা এই যেটা সরল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় আসল মুনাফা হারের সময়কালের গাণিতিক সঙ্গে, এইটা পরীক্ষা শিওর থাকে এটা আসবে, এটা পরীক্ষা শিওর থাকে 1000% শিওর এটা আসবে। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়, অভিজ্ঞতার নাম জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। এখান থেকে আমাদের যেটা দেখতে হবে 94 পৃষ্ঠার প্রথম বক্স এবং 97 পৃষ্ঠার কুইজ, জ্যামি কুইজ, এই দুইটা 94 এবং 97, ঠিক আছে, 94 এবং হচ্ছে 97, এই দুইটা পৃষ্ঠা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ভালো মতো পড়ে যাবে 1000%, এটা 1000% শিওর পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের দেখো নিচের দিকে এখান থেকে এই 96 থেকে 98 পৃষ্ঠায় একক কাজ করতে হবে 5.1। এরপর হচ্ছে 102 থেকে 103 পৃষ্ঠা জোড়ায় কাজ করতে হবে। এরপর 104 পৃষ্ঠার একক কর্মপত্র, এই যে এটা 104 পৃষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 104 পৃষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 104 পৃষ্ঠা ভালো মতো করতে হবে। এরপর 95 থেকে 96 পৃষ্ঠা একক কাজ, কাজের সমজাতীয় জ্যামিতিক আকৃতিগুলোকে শনাক্ত করা। 113 পৃষ্ঠার দলগত কাজ, এটা করতে হবে। 113 পৃষ্ঠা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 113 পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়বা। এরপর হচ্ছে 99 থেকে 100 পৃষ্ঠার একক কাজ, এটা পড়বা, যেখানে তোমাদের উল্লেখ আছে ক, খ, গ নং কাজ, জ্যামিতিক আকার আকৃতি ইত্যাদি, ভালো মতো করতে হবে এগুলো। এরপর 120 পৃষ্ঠার একক কাজে বাস্তব সমস্যাকে বিমৃত গাণিতিকে সমস্যাতে প্রকাশ করা, এটা পড়ে যাবা, বুঝতে পারছো? এরপর 102 থেকে 103 এবং 4 লাস্ট হচ্ছে আমাদের 120 পৃষ্ঠার এই যেটা, হ্যাঁ, 120 পৃষ্ঠার কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 120 পৃষ্ঠার কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই হচ্ছে তোমাদের গণিতের সাজেশন, আশা করি তোমরা এই সাজেশন মাফিক পড়বা। আর অবশ্যই যদি সরকার থেকে এবছরও তোমাদের কোনো প্রশ্ন অ্যাসাইনমেন্ট দেয়,
তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটি লাইক করে দিও, আর অবশ্যই তোমার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই বিজ্ঞান নিয়ে আলোচনা করব, বিজ্ঞানের সাজেশন দেবো।